খাইতে দিলে খেতে বসিল, বিসমিল্লাহ বলে সেই ছেলে ভাত গালে তুলিল। সবাই শুনে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। একদিন তো স্বামী স্ত্রী মিলে যুক্তি করলেন যে কিভাবে এই মাসুম সন্তানকে মারা যায়। হাড়ের ভিতরে সাপ রেখে সেই সন্তানকে বলছে বাবা হাড়ের ভিতরে সন্দেশ রেখেছি তুমি তুলে খাও, কারণ তার মা বাবা জানতো যখন সে হাড়ের ভিতরে হাত দেবে বিষাক্ত সাপটাকে ছবল মারবে সে সেখানেই মারা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর মালিক, যাকে বাঁচাবে কেউ তাকে মারতে পারে না। কবি লিখছে দেখো, একদিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায়, একদিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায়, এমন জিনিস রাখো হাড়িতে এসে যেন খায়, হাড়ির ভিতর সাপ রেখে ছেলেকে বলে সন্দেশ রেখেছি বাবা তুমি খাও না তুলে, সন্দেশ রেখেছি বাবা তুমি খাও না তুলে, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত বাড়িয়ে দিল, আর বিষাক্ত সাপ খোদার ইশারায় সন্দেশ হয়ে গেল, বিষাক্ত সাপ খোদার ইশারায় সন্দেশ হয়ে গেল। তাতেও সন্তানকে মারতে পারলেন না। এবার গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে সন্তানকে কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সন্তানকে কেমন ভাবে বাঁচিয়ে নিচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, বেঁধে নিয়ে গভীর রাতে এক নির্জনেতে যায়, জমিনেতে ফেলে ছেলে গলায় ছুরি চালায়, জমিনেতে ফেলে ছেলে গলায় ছুরি চালায়, বিসমিল্লাহর শক্তি কত তোমরা শোনো না, গায়ের জোরে চালাই ছুরি একটি পশম কাটে না, গায়ের জোরে চালাই ছুরি একটি পশম কাটে না, হয় নিরুপায় হয় নিরুপায় জ্বলন্ত চিতায় ফেলে তার দিল, বিসমিল্লাহর ওসিলায় আবার ফুল বাগিচা হলো, বিসমিল্লাহর ওসিলায় আবার ফুল বাগিচা হলো। যারা মারতে দিয়েছিল সর্বশেষ এই মাসুম বাচ্চার কাছে সে ভুল স্বীকার করছে। আর কি বলছে দেখো কবি লিখছে শেষ ছন্দে, এত কিছু করার পরে তবু মারতে পারল না, মারতে যারা চেয়েছিল বলে করো গো ক্ষমা, বিসমিল্লাহ বলে সবাই মিলে হলো মুসলমান, বিসমিল্লাহর গুণ দেখো বেদিন বেঈমান, ওরে রহমতুল্লাহ বিসমিল্লাহ বাঁচিয়ে নিল, বেদিন কত কলমা পড়ে ঈমান নিল, বেদিন কত